সন্ত্রাস বিরোধী আইন 18(1) অনুযায়ী তারা কিন্তু এটাকে এই যে কার্যক্রমটা নিষিদ্ধ করেছে। মনে করিয়ে দেই, আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকেও কিন্তু এই 18(1) অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করেছিল। দুটোর পার্থক্যটা মনে করিয়ে দেই, আওয়ামী লীগ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল দল এবং সংগঠন হিসেবে, আর একই আইন ব্যবহার করে বর্তমান ট্রাইব্যুনাল তার কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই। আপনি লীগকে যেই প্যাটার্নে নিষিদ্ধ করেন অথবা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে যাই বলেন, এর মানে কিন্তু আপনি গণহত্যার ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে প্রোটোকল দিয়া দেশ থেকে পালাইতে ব্যবস্থা করে দিয়েছেন, এইটা আমরা ভুলি নাই। ভুলি নাই মানে ভুলিই নাই। আপনাকে আমরা বলেছিলাম 3 দিন সময় দিলাম, এই আওয়ামী লীগকে যদি ধরেন বিএনপির কেউ এই রাষ্ট্রপতি হামিদকে পালানোর ব্যাপারে থাকে অথবা জামাতের কেউ থাকে, আপনারা তাদের নাম বলছেন না কেন? আমরা দেখলাম কি কিশোরগঞ্জের একজন পুলিশ অফিসার, তাকে দিয়ে ধামাচাপা দিয়ে ব্যাপারটাকে তাকে স্যাক করা হয়েছে। মানে আপনারা মানুষকে এত বোকা ভাবলে কেমনি হয়? বাংলাদেশের মানুষ আমরা বোকা, তাই বলে সবাই কি এত বোকা হবে? এটা একটা কথা। শুনেন, ফ্যাক্ট হচ্ছে মানে ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার আত্মীয় স্বজন সহ প্রোটোকল নিয়ে বের হয়ে যায়। সেইটা একজন সামান্য পুলিশ অফিসার, ছোট পুলিশ অফিসার, এইটা কি তার এখতিয়ারে? ছোট ছোট রাজনৈতিক দলের নেতা তারাও যখন আগে বিদেশে যেত, ঘন্টার পরে ঘন্টা ইমিগ্রেশনে তাদেরকে আটকে রাখতো। এনএসআই তাদেরকে ভিন্ন এনএসআই ক্লিয়ারেন্স লাগতো, তারপরে আরো ভিন্ন ডিজিএফআই এর ক্লিয়ারেন্স লাগতো। আর তাহলে এই যে আব্দুল হামিদের ব্যাপারে ক্লিয়ারেন্স কে দিয়েছে, কারা দিয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এইখানে আপনাদের সামনে এই কয়েকদিন আগে আমরা বলেছিলাম, তারপরেই তিনি বলেছেন যে যদি উনি এটা উদ্ঘাটন করতে না পারেন তাহলে উনি পদত্যাগ করবেন। এই সৎ সাহসটাকে আমরা কনগ্রাচুলেট করি। এবার আমরা এটার অ্যাকশন দেখতে চাই। আপনি অন্য যা কাজ করেন এটা করতে থাকতে হবে। অনতিবিলম্বে আব্দুল হামিদকে কারা দেশ থেকে পালাতে সাহায্য করেছে তাদের নাম ঘোষণা করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর যদি না নেন তাহলে শাহবাগে আমরা একবার গেছি, মানে আমরা আর জীবনে যাব না সেই তওবা করে আসি নাই। আমরা যেহেতু আমাদের জীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জীবন আল্লাহর কাছে সঁপে দিয়েছি, সুতরাং আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা বাংলাদেশের নিরাপত্তা ইনশাল্লাহ নিশ্চিত করেই ছাড়ব। দ্বিতীয়ত, আমরা যেই লিফলেট লক্ষ লক্ষ লিফলেট বিলি করেছি ইনকিলাব মঞ্চ পক্ষ থেকে, তার প্রথম ছিল জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার, এবং দ্বিতীয়ত সেই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা আমাদের দ্বিতীয় দাবি। প্রথম দাবি কিন্তু জুলাই গণহত্যার বিচার, পিলখানা শাপলার বিচার। আপনারা যদি মনে করেন এই আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে নিষেধাজ্ঞার একটা প্যাটার্ন আমাদেরকে দেখিয়ে তারপরে জুলাই গণহত্যার দাবি ভুলে গেছি, এইটা মোটেও সঠিক কথা নয়। আপনাকে অতি দ্রুত গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। শুধু জুলাই গণহত্যার বিচারই নয়, আপনাকে পিলখানা এবং শাপলা গণহত্যার কথাও, এখনো শাপলার কেন গণকমিশন হচ্ছে না? মানে কবে হবে? আমরা চিৎকার করতে করতে মরে যাচ্ছি। শাপলা গণহত্যার জন্য কমিশন করতে হবে। এই দুটো কথা বলার পরে আমরা শেষের দিকে বলবার চেষ্টা করব, এর মধ্যে সরকার না করলে আমাদের আগের কর্মসূচি চলবে কি চলবে না। আওয়ামী লীগকে দল হিসেবে, সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলা হয় নাই। এইখানে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা অথবা নিরাপত্তা রক্ষা, জুলাই যোদ্ধাদের জানমাল রক্ষা এবং যারা তাদের বিরুদ্ধে মামলা করছে তাদের সাক্ষীদের নিরাপত্তার পর্যন্ত, সেই বিচার হওয়ার আগ পর্যন্ত। এইটা যদি আমরা একটা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করি, যদি সরকারের পক্ষ হয়েও কথা বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বুঝতে পারছি, সরকার বলটা আস্তে করে আদালতের কাছে দিয়ে দিয়েছে। সে সকল পক্ষকেই ম্যানেজ করবার চেষ্টা করছে যে আমরা তো নির্বাহী আদেশ সেভাবে করলে খারাপ দেখা যায়, আমরা আদালতের কাছে দিলাম। আপনাদেরকে একটা কথা জানাই রাখি, এই যে আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এটা হলো সন্ত্রাস বিরোধী আইন 18(1). সন্ত্রাস বিরোধী আইন 18(1) অনুযায়ী তারা কিন্তু এটাকে এই যে কার্যক্রমটা নিষিদ্ধ করেছে। মনে করিয়ে দেই, আওয়ামী লীগ সরকার জামাতে ইসলামীকেও কিন্তু এই 18(1) অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করেছিল। দুটোর পার্থক্যটা মনে করিয়ে দেই, আওয়ামী লীগ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল দল এবং সংগঠন হিসেবে, আর একই আইন ব্যবহার করে বর্তমান ট্রাইব্যুনাল তার কার্যক্রম বিচার হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই। আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন, যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধেই বড় রায় দিতে পারে না?